বিরতির পর আবারও স্বাগত। ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল, কিন্তু 2024 সালের সেপ্টেম্বর অর্থাৎ 8 আগস্ট থেকে কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা চির ধরতে শুরু করেছে। যে সুসম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল বিভিন্ন রেল চুক্তি, বৈদ্যুতিক চুক্তির মধ্যে দিয়ে, কিন্তু এরই মধ্যে উঠে এলো যে ভারত বাংলাদেশের মধ্যে রেল প্রকল্পর চুক্তিগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। হাসিনার সময় থেকে বেশ কয়েকটি রেল প্রকল্পের যে চুক্তি হয়েছিল তা আপাতত স্থগিত রাখা হয়েছে, এবং এরই মধ্যে ভুটান এবং নেপালের মধ্যে ভারতের যে রেল যোগাযোগ সেই চুক্তিটাও ছিল, সেটাও কিন্তু আপাতত স্থগিত বলা যায়। এবং সেই বিষয়ে আমি জেনে নেব আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী। দেবব্রত বাবু, কি জানতে পারছেন সেই বিষয় নিয়ে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন রেল চুক্তি কেন আপাতত স্থগিতে রাখা হলো? দেখো, প্রথমেই বলি যে এই বাংলাদেশের জন্মই কিন্তু ভারতের হাত ধরে। এই ভারত যদি ওই সময়টা 71-এর বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সহায়তায় এগিয়ে না আসতো, তাহলে বাংলাদেশের জন্মটাই আজকে হয়তো হতো না। এই অবস্থায় একটা বরাবর বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সৌভ্রাতৃত্ব সম্প্রীতির পরিবেশ সেইভাবেই চলছিল। এর মধ্যে গত 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন, কার্যত শেখ হাসিনাকে বিতাড়িত করে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি কায়েম হয়েছে, কোন একটা রাষ্ট্রে এই অবস্থা চলতে পারে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ হয়ে 7 সিস্টার রেল প্রকল্প স্থগিত করতে বাধ্য হলো ভারত। আসলে এক্ষেত্রে একটা যথেষ্ট ইঙ্গিতবাহী তাৎপর্য রয়েছে। মূলত ভারতকে এই বর্তমান সময়ে ভারতকে একটা শোষণের ব্যবস্থা করে নিচ্ছিল এই বিভিন্ন রেল প্রকল্পের মাধ্যমে। তবে ভারত কিন্তু এই প্রকল্প আপাতত স্থগিত করে একটা কড়া বার্তা দিল যে না, কোনো অবস্থাতেই বাংলাদেশের কাছে তারা কোনো ধরনের নথি স্বীকার করবে না বা তাদের কাছে তারা দায়বদ্ধতা রেখে চলবে না। এটা যথেষ্ট ইঙ্গিতবাহী। যে বিষয়টা বলা হচ্ছে, বাংলাদেশ হয়ে 7 সিস্টার রেলওয়ে প্রকল্প আপাতত স্থগিত করলো ভারত। বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় 5,000 কোটি টাকার অর্থায়ন এবং প্রকল্প সংশ্লিষ্ট নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। রাজনৈতিক অস্থিতিশীলতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণে ভারত সরকারের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে 3টি চলমান প্রকল্পের কাজ এবং আরো 5টি সার্ভের কাজ বন্ধ করা হয়েছে। একটি সূত্রে জানিয়েছে এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন কিন্তু ঘটে গেল। ভারতীয় এই অর্থ দিয়ে স্থানীয় সরকার বাংলাদেশ সহ উত্তর ভারতের রেলপথ অবকাঠামো উন্নত করছিল এবং নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টারকে যুক্ত করার ব্যাপারে ভাবনা চিন্তা চলছিল। তোমার যে বিষয়টা হলো, এর কারণে কিন্তু এই প্রকল্পগুলো আপাতত বিঘ্ন ঘটায় একটা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হলো ভারত। বলার অপেক্ষা রাখে না, একটা এই যে সিদ্ধান্ত ভারতের এই রেল প্রকল্পগুলো স্থগিত রাখা, তা কিন্তু একটা বড়সড় ইঙ্গিত। এই ইঙ্গিত কারণ তোমার যে কথাটা আমি এর আগেও বলেছি যে এভাবে রাষ্ট্র চলতে পারে আমরা নিশ্চয় আমরা সবাই দেখেছি, কারণ দেখতে বাকি নেই যে ওই 5 আগস্টের পর থেকে ভারতীয় যে সমস্ত নির্মাণ প্রকল্পগুলো কাজ চলছিল, রেল প্রকল্পগুলো কাজ চলছিল, দুর্বৃত্তরা নির্বিচারে সেসব সামগ্রী লুট করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। এইভাবে তো একটা প্রকল্প চলতে পারে না। এবং শ্রমিকরা ছিল হুমকির সম্মুখীন, হামলার সম্মুখীন, যে কারণে ভারত সরকার এই রেল প্রকল্প স্থগিত করেছে। এতে আবারও বলছি, এতে প্রায় 5,000 কোটি টাকার অর্থায়ন এবং প্রকল্প সংশ্লিষ্ট নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। তোমার যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা বাংলাদেশে তৈরি হয়েছে, এই অবস্থায় কোনোভাবেই কিন্তু কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের প্রকল্প বাস্তবায়িত করা মোটেও সম্ভব নয়। এবং আরেকটি যে বিশেষ বার্তা ভারত আমার মনে হয় দিতে চেয়েছে, যে কোনো অবস্থাতেই যে শোষণের যে একটা পরিবেশ তৈরি করছে বাংলাদেশ,
ভারতের মতো রাষ্ট্র তা মেনে নিতে পারে না, এবং এটা একটা যোগ্য জবাব বলে আমার মনে হয়, এবং বিশেষজ্ঞরাও কিন্তু তাই বলছেন। তবে দেখা যাক এই গতি প্রকৃতি আগামী দিনে কোন দিকে এগোয়। তবে বাংলাদেশে এই বর্তমান পরিস্থিতিতে এই প্রকল্প স্থগিত করায় যে বাংলাদেশের যে একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ বাংলাদেশেরও কিছু সংখ্যক শ্রমিক কিন্তু এই প্রকল্পগুলোতে কাজ পাচ্ছিলেন, তারা তাদের রুজির সংস্থান হচ্ছিল এই প্রকল্পগুলোর মাধ্যমে। সুতরাং এটা কিন্তু ভারতের অবশ্যই কিছু অর্থের ক্ষতির সম্ভাবনা রয়েছে, তবে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরও বড় সড় একটা ক্ষতি হয়ে গেল। আগেই বলা হয়েছে যে এই অর্থে বাংলাদেশ যেমন তার নিজেদের রেল পরিকাঠামো উন্নত করছিল, পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারত ভূখণ্ডের যোগাযোগের কিন্তু একটা সুবন্দোবস্ত হচ্ছিল। সুতরাং এই প্রকল্প আপাতত স্থগিত রাখায় হয়তো ভারতের অর্থনৈতিক কিছুটা তোমার সমস্যা বা ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা চেতাবনী, একটা তোমার ইঙ্গিতবাহী তাৎপর্যপূর্ণ বার্তা বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। বিপ্লব, ধন্যবাদ। আমরা শুনলাম নিউজ ভ্যানগার্ড বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর বক্তব্য যে দীর্ঘদিনের যে সুসম্পর্ক তৈরি হয়েছিল ভারত বাংলাদেশের, কিন্তু গত 8 মাসে কিন্তু সেটা তিতি বিরক্তের ছাপ রেখে গেল, এবং যার কারণে এই দীর্ঘদিনের যে সুসম্পর্ক বা সেতু বন্ধনের কাজ এই রেল যোগাযোগের মধ্যে যেটা আপাতত স্থগিত হলো, এতে কিন্তু দু দেশেরই কিন্তু অনেকটা ক্ষতি হবে। এখন খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ড।